একটা গণজমায়েত করব এবং কঠোর কর্মসূচিতে যাবই যদি আমাদেরকে বাধ্য করে। এবং সরকারের জনগণ যারা আছে, যারা পরমাণু শক্তি কমিশন সম্পর্কে জানতো না, তারা আজকে অনেক কিছুই জানে। এই যে পরমাণু শক্তি কমিশন আসলে কি, এটা কার্যকারিতা কি, এটা ব্যবহার কি। তো সেই ক্ষেত্রে আমাদের সরকার উচ্চ পদে মানে কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং হয়তোবা আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের যে 11 দফা আছে 11 দফা সরকার বাস্তবায়ন করবে। যে আপনারা জানেন যে গত এপ্রিলে 22 তারিখ থেকে আমাদের যে 11 দফা দাবি ছিল সেটার পক্ষে আমরা আন্দোলন করে আসছি। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছি। আমরা বিভিন্নভাবে আমাদের ঊর্ধ্বতন মহল, আমাদের মন্ত্রণালয়কে আমরা বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ সাড়া পাইনি। যেমন আমাদের প্রধান উপদেষ্টাকে আমরা মে মাসের 4 তারিখে আমাদের স্মারকলিপি দিয়েছি। তা আমরা পরবর্তীতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগাযোগ করেছি, ওনারা বলছেন যে এটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কিন্তু গত 14 তারিখে আমরা জানতে পেরেছি যে এই স্মারকলিপিটা বিজ্ঞান মন্ত্রণালয়কে প্রেরণ করা হয়েছে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য। বাট আজকে 28 তারিখ, এই 14 দিনের মধ্যে বিজ্ঞান মন্ত্রণালয় কোনো আলোচনার উদ্যোগ বা এই বিষয়গুলো আমাদের দাবি দেওয়া নিয়ে কাজ করার কোনো উদ্যোগ ওনাদের থেকে পরিলক্ষিত হয়নি। তো ফলশ্রুতিতে আমরা এখন সকল সংগঠন মিলে চিন্তা করেছি যে আমাদের আন্দোলন আরও কঠোর হওয়া উচিত। তারই ধারাবাহিকতায় আমরা আজকে গণজমায়েত করেছি। আমরা হয়তো কমিশনকেও আমরা আগে ওনাদেরকে বলেছিলাম আপনারাও যথাযথ উদ্যোগ নেন। আমরা আজকে অফিসিয়ালি ওনাদেরকে লিখিতভাবে জানাবো, ওনারা এই বিষয়ে ওনাদের যতটুকু পদক্ষেপ রাখার সুযোগ আছে সেগুলো রাখবেন। পাশাপাশি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন একটা বিশেষায়িত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেটা নিজস্ব বিধিমালা এবং আইন দ্বারা পরিচালিত হয়। তো এই আইন এবং বিধিতে কমিশনকে যে ধরনের ক্ষমতা দেওয়া আছে সেইগুলো যেন তারা প্র্যাকটিস করে, যেটা এতদিন ধরে কমিশন প্র্যাকটিস করতে পারে নাই। মন্ত্রণালয় বিভিন্ন সময় পূর্ণাঙ্গ কমিশন গঠন না করে যে মানে এটা কী বলে অস্থায়ীভাবে রাখে বা পূর্ণাঙ্গ কমিশন গঠন করে না। ফলশ্রুতিতে কমিশনের বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণী সিদ্ধান্ত না নিতে পারায় কমিশন বিজ্ঞান মন্ত্রণালয় সেখানে হস্তক্ষেপ করে, যেটা অযাচিতভাবে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করে যেগুলো তাদের ইখতিয়ারভুক্ত না। সেই ধারাবাহিকতায় আমরা কমিশনকে বলবো আপনারা আপনাদের অবস্থান শক্তিশালী করুন এবং আপনাদের বিধিতে এবং আইনে যে ধরনের প্রাধিকার এবং ক্ষমতায়ন করা আছে আপনারা সেটা প্র্যাকটিস করুন। আমরা তারই ধারাবাহিকতায় আজকের আমাদের গণজমায়েত, এবং এই গণজমায়েত থেকে আপনারা দেখছেন যে আমরা বিভিন্ন কর্মসূচি, আগের যে সপ্তাহটা সেখানে আমরা কালো ব্যাজ ধারণ করব। পরবর্তীতে ঈদ পরবর্তীতে আমরা যদি এই সময়ের মধ্যে কোনো আলোচনার উদ্যোগ না দেখি বা দাবি দেওয়া বাস্তবায়নে কোনো পদক্ষেপ সরকারের মহল থেকে না আসে, তাহলে আমরা ঈদের পরবর্তীতে আমরা আবার একটা গণজমায়েত করব এবং কঠোর কর্মসূচিতে যাবই যদি আমাদেরকে বাধ্য করে। 4 মে তারিখে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপিটি প্রদান করেছিলাম। এরপরে দীর্ঘদিন আমরা কোনো সাড়া শব্দ আসলে পাইনি, আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম। সর্বশেষ গত 14 তারিখে আমরা জেনেছি এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিজ্ঞান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় বরাবর প্রেরণ করা হয়েছে, সেটাও গত 14 তারিখে। এরপরে আজকে 28 তারিখ, 14 দিন পার হয়ে গিয়েছে। আমাদের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে, কিন্তু তারপরে আর কোনো আমাদের কাছে আপডেট নেই। আমাদের একটি গণজমায়েত কর্মসূচি ছিল, ঢাকাস্থ সকল প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের আমরা একসাথে ডেকেছিলাম আমাদের এই দাবি দেওয়াগুলো নিয়ে আরও জোরালোভাবে উপস্থাপনের জন্য। কিন্তু কর্মসূচি আমাদের ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা আগামীকালকে একই রকমভাবে স্ব প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি এবং কালো ব্যাজ ধারণ অব্যাহত রাখব। ঈদের আগে যে কয়দিন আছে আমরা অবস্থান কর্মসূচিটিকে স্থগিত করে আমরা শুধু কালো ব্যাজ ধারণটি অব্যাহত রাখব। ঈদের পরে আমরা একটি গণজমায়েতের মাধ্যমে নতুন একটা কর্মসূচি ঘোষণা করব।